একটা সময় ছিল যখন লাজুকে একা ভেবে সবাই তার উপর নিজের ইচ্ছা চাপিয়ে দিতে চেয়েছিল। স্বামী হিসেবে সুদেব তাকে নির্যাতন করেছে, পড়াশোনা বন্ধ করে দিতে চেয়েছে, এমনকি নিজের অধিকারটুকুও কেড়ে নিতে চেয়েছে। কিন্তু সময় কখনো একই জায়গায় দাঁড়িয়ে থাকে না। যে লাজু একদিন অপমান আর চোখের জল নিয়ে লড়াই শুরু করেছিল, আজ সেই লাজুর পাশে দাঁড়িয়েছে অনুভব, অনুভবের পরিবার, এমনকি যে শ্রীদেবী একসময় লাজুকে মেনে নিতে পারেননি তিনিও। আর সবচেয়ে বড় কথা, যে সুদেব একসময় নিজের ক্ষমতার দাপট দেখিয়ে লাজুকে ভয় দেখাত, সেই সুদেবকেই এবার পুলিশের সামনে হাত জোড় করে ক্ষমা চাইতে হয়েছে। কিন্তু এখানেই কি সব ঝামেলার শেষ, নাকি লাজুর নতুন জীবনের দরজায় দাঁড়িয়ে আরও বড় কোনো পরীক্ষা অপেক্ষা করছে? কারণ পুলিশের ভয়, পরিবারের সমর্থন আর ভালোবাসা, সবকিছুর পরেও সুদেব যে এত সহজে হার মানার মানুষ নয়, তার প্রমাণ কিন্তু খুব শিগগিরই মিলতে চলেছে। ঘটনার শুরুতেই দেখা যায় লাজুর বিরুদ্ধে এতদিন ধরে চলতে থাকা অন্যায় এবার আইনের দরজায় পৌঁছে গেছে। অনুভবের উদ্যোগে এবং লাজুর হাতে থাকা প্রমাণের ভিত্তিতে সুদেবকে থানায় ডেকে পাঠানো হয়েছে। লাজু অনুভবের দিকে তাকিয়ে মৃদু হেসে বলে, সব ঠিকঠাক হয়েছে অফিসার, সুদেবকে ফোন করে আজকেই থানায় ডেকে পাঠিয়েছে। এই কথার পর অনুভব যেন দীর্ঘদিনের একটা দুশ্চিন্তা থেকে মুক্তি পায়। সে লাজুর দুই হাত নিজের হাতে নিয়ে বলে, যাক, অবশেষে তাহলে কাজটা হলো। কিন্তু একটা প্রশ্ন তার মনে থেকেই যায়, লাজু তাকে এতদিন এই আইনি ঝামেলায় জড়াতে বারণ করেছিল কেন? লাজু তখন নিজের মনের কথাটা অনুভবকে খুলে বলে। সে জানায় অনুভবের পরিবার এখনও তাকে পুরোপুরি মেনে নেয়নি, বিশেষ করে তার মা শ্রীদেবী তাকে পছন্দ করেন না। এই অবস্থায় লাজুর ব্যক্তিগত আইনি সমস্যায় অনুভব যদি সরাসরি জড়িয়ে পড়ে, তাহলে পরিবারের মধ্যে আরও বড় অশান্তি তৈরি হতে পারত। লাজু চায়নি তার জীবনের সমস্যার কারণে অনুভবের পারিবারিক শান্তি নষ্ট হোক। কিন্তু অনুভবের ভালোবাসা যেন লাজুর সমস্ত ভয়কে ছাপিয়ে যায়। অনুভব বলে, লাজু সবসময় নিজের কথা বাদ দিয়ে অন্য সবার কথা ভেবেছে, কিন্তু এবার নিজের জন্য লড়াই করার সময় এসেছে। তার সঙ্গে যত অন্যায় হয়েছে তার বিরুদ্ধে লড়াই করার অধিকার একমাত্র লাজুরই, আর সেই লড়াইয়ে অনুভব সবসময় তার পাশে থাকবে, ছায়ার মতো। লাজুও জানে অনুভব তার পাশে আছে, আর এই ভালোবাসা ও বিশ্বাসের শক্তি তাকে এতদূর এগিয়ে এনেছে। এরপরে দৃশ্য বদলে যায় থানায়। সেখানে সুদেব এবং তার মা ভয়ে ভয়ে এসে হাজির হয়। যে সুদেব এতদিন গ্রামের মানুষকে ভয় দেখিয়ে বেরিয়েছে, পুলিশের দরজায় এসে তার সেই দাপট যেন মুহূর্তেই উধাও। সুদেবের মা আতঙ্কিত হয়ে ছেলেকে ফিসফিস করে জিজ্ঞেস করে, পুলিশ যদি সত্যিই তাদের জেলে পাঠিয়ে দেয় তখন কি হবে? সুদেবও নিজের ভয় লুকিয়ে মাকে চুপ থাকতে বলে, কারণ সে বুঝতে পারছে লাজু এবার আর খালি মুখের অভিযোগ নিয়ে আসেনি। তার কাছে রয়েছে নির্যাতনের প্রমাণ, মেডিকেল রিপোর্ট এবং পুলিশের কাছে দেওয়া অভিযোগ। ফলে পরিস্থিতি আগের মতো নেই। থানায় ঢুকতেই পুলিশ অফিসার সুদেবকে কড়া ভাষায় প্রশ্ন করেন। গ্রামের মধ্যে দাদাগিরি দেখানো, নিজের স্ত্রীকে মারধর করা, তাকে ঘরে আটকে রাখা, পড়াশোনা বন্ধ করার চেষ্টা করা, এসব কোনোভাবেই স্বামীর অধিকার নয়, বরং গুরুতর অপরাধ। সুদেব তখন হাত জোর করে ক্ষমা চাইতে শুরু করে। সে দাবি করে লাজু তার স্ত্রী, তাই তাকে একটু শাসন করতে চেয়েছিল। কিন্তু পুলিশ অফিসার তার এই অজুহাত একেবারেই মেনে নেন না। তিনি স্পষ্ট করে দেন, শাসনের নামে অমানসিক নির্যাতন চালানো যায় না। শুধু সুদেব নয়, লাজু তার গ্রামের পঞ্চায়েত প্রধান এবং মোড়লের বিরুদ্ধেও লিখিত অভিযোগ করেছে। ফলে এবার শুধু সুদেব নয়, আর সঙ্গে যারা অন্যায়কে প্রশ্রয় দিয়েছে তাদেরও জবাবদিহি করতে হবে। পরিস্থিতি দেখে সুদেবের মা কাঁদতে কাঁদতে ছেলেকে ক্ষমা করে দেওয়ার জন্য অনুরোধ করে। এমনকি লাজু যে ডিভোর্স চায় তাতেও তারা সই করতে রাজি বলে জানায়। কিন্তু পুলিশ অফিসার স্পষ্ট করে দেন, ডিভোর্সের কাগজে সই করতেই হবে, তবে তার আগে লাজুর ওপর চালানো নির্যাতনের জন্য মুচলেকা দিতে হবে। বাধ্য হয়ে সুদেব সেই কাগজে সই করে। শেষবারের মতো সে লাজুর সঙ্গে কথা বলার চেষ্টা করে এবং অভিযোগ তুলে নেওয়ার অনুরোধ জানাতে বলে। কিন্তু পুলিশ জানিয়ে দেয়, লাজু এখন নিজের পড়াশোনা নিয়ে ব্যস্ত, সে ডাক্তার হওয়ার স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছে, আর সুদেবকে এখন কোর্টের সমনের জন্য অপেক্ষা করতে হবে। এদিকে অনুভবের বাড়িতে চলছে সম্পূর্ণ অন্যরকম একটি লড়াই। অনু তার মা শ্রীদেবীর কাছে গিয়ে প্রশ্ন করে, তিনি এখনও না খেয়ে কেন শুয়ে আছেন? অনু মাকে বোঝানোর চেষ্টা করে যে লাজুকে খারাপ ভাবার কোনো কারণ নেই, বরং বনলতা যে একের পর এক অন্যায় করেছে সেটাও এখন সবার সামনে পরিষ্কার। অনু মাকে
মনে করিয়ে দেয় লাজু যদি সত্যিই খারাপ হতো তাহলে অনুভব কি তাকে এতটা ভালোবাসত। কিন্তু শ্রীদেবীর মনে তখনও পরিবারের মান সম্মান এবং পুরনো ধারণার প্রভাব। তিনি মনে করেন গ্রাম থেকে আসা লাজুর কারণে তাদের পরিবারে অশান্তি তৈরি হয়েছে। কিন্তু অনু এবার মায়ের সামনে একদম পরিষ্কার করে দেয় লাজু কোনো অশান্তি তৈরি করেনি। সে শুধু নিজের অধিকার, নিজের সম্মান এবং নিজের ভবিষ্যতের জন্য লড়াই করেছে। বরং মিথ্যা সম্পর্কের মোহে আটকে থেকে যদি শ্রীদেবী নিজের ছেলের সুখ নষ্ট করেন তাহলে সেই ভুলের দায় তাকেই নিতে হবে। মেয়ের কথায় শ্রীদেবী কোনো উত্তর দিতে পারেন না। তার চোখে জল এসে যায়। হয়তো প্রথমবারের মতো তিনি নিজেকেই প্রশ্ন করতে শুরু করেন, লাজু কি সত্যিই ভুল করছে, নাকি এতদিন নিজের জেদ আর ভুল ধারণার কারণে তিনি একজন নির্দোষ মেয়েকে ভুল বুঝেছেন। ঠিক তখনই অনুভব মায়ের ঘরে প্রবেশ করে। সে মায়ের পাশে হাঁটু গেড়ে বসে তার হাত ধরে বলে, মা, তুমি আমাকে যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেব, কিন্তু লাজুকে আমার জীবন থেকে আলাদা করতে পারবো না। লাজু তার জীবনে সেই আলো যে তাকে প্রতিদিন নতুন করে বাঁচতে শেখায়। ছেলের চোখের সেই আকুতি শ্রীদেবীর মনকে ভেঙে দেয়। তিনি কাঁদতে কাঁদতে জানতে চান অনুভব কি সত্যি লাজুকে ছাড়া বাঁচতে পারবে না। অনুভবের উত্তর একেবারে স্পষ্ট, লাজুকে ছাড়া তার জীবনের কোনো মূল্য নেই। এই মুহূর্তে শ্রীদেবীর মনের কঠিন দেয়ালে যেন প্রথম বড় ফাটল দেখা যায়। অন্যদিকে হোস্টেলে ফিরে লাজু নিজের ডাক্তারি পড়াশোনায় মন দেওয়ার চেষ্টা করছে। এমন সময় তার ফোনে অনুভবের কল আসে। অনুভব জানায় মা তার সঙ্গে কথা বলতে চান। পরদিন সকালে লাজুকে বাড়িতে আসতে বলেন। এই কথা শুনে লাজু যেন নিজের কানকেই বিশ্বাস করতে পারে না। যে মানুষটি এতদিন তাকে মেনে নিতে পারেননি সেই মানুষটি এবার নিজে তার সঙ্গে কথা বলতে চাইছেন। লাজুর মনে তখন একটাই অনুভূতি, হয়তো তার এতদিনের কান্না, অপমান আর লড়াই অবশেষে একটা সুন্দর পরিণতির দিকে এগোচ্ছে। পরদিন সকালে লাজু অনুভবের বাড়িতে পৌঁছলে তার বুকের মধ্যে একদিকে ভয়, অন্যদিকে আশার আলো। দরজায় দাঁড়িয়ে সে কিছুক্ষণ দ্বিধায় থাকে। ঠিক তখনই অনুলো সে তাকে জড়িয়ে ধরে ঘরে নিয়ে যায়। ড্রয়িং রুমে অনুভব এবং পরিবারের অন্যরাও উপস্থিত। অনুভবের চোখের আশ্বাস লাজুকে সাহস দেয়। কিছুক্ষণ পর শ্রীদেবী ঘর থেকে বেরিয়ে আসেন। লাজুর সঙ্গে সঙ্গে তার পায়ে প্রণাম করতে যায়। শ্রীদেবী এবার তাকে আটকান না, বরং তার মাথায় হাত রেখে আশীর্বাদ করেন। তারপর আসে সেই আবেগঘন মুহূর্ত। শ্রীদেবী স্বীকার করেন এতদিন তিনি লাজুর সঙ্গে অনেক অন্যায় করেছেন। নিজের ছেলের ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত চিন্তা করতে গিয়ে সত্য মিথ্যার পার্থক্য বুঝতে পারেননি। বনলতার মিষ্টি কথার আড়ালে যে ষড়যন্ত্র লুকিয়েছিল সেটা বুঝতে তার অনেক দেরি হয়েছে। আর লাজু যে নিজের কথা না ভেবে এই পরিবারকে রক্ষা করার চেষ্টা করেছে সেটাও তিনি এবার বুঝতে পেরেছেন। লাজু তখনও শ্রীদেবীকে দোষ দেয় না। সে বলে, আপনি অনুভবের মা, গুরুজন, আপনি যা ভেবেছেন ছেলের ভালোর জন্যই ভেবেছেন। লাজুর এই ক্ষমাশীলতা শ্রীদেবীর চোখে জল এনে দেয়। তিনি লাজুর হাত ধরে বলেন, তুই সত্যি সোনার মতো মেয়ে। এরপর তিনি নিজের আলমারি থেকে একটি পুরনো সোনার গয়নার বাক্স বের করে লাজুর হাতে তুলে দেন। জানান এই গয়না তার শাশুড়ির দেওয়া এবং আজ থেকে এই গয়নার আসল দাবিদার লাজু। শুধু গয়নাই নয়, তিনি লাজুকে নিজের মেয়ের মতো এই সংসারে গ্রহণ করার ঘোষণা দেন। লাজুর চোখে তখন আনন্দের জল, অনুভবের মুখেও ফুটে ওঠে স্বস্তি। মনে হয় এতদিনের সবচেয়ে বড় বাধাটা যেন দূর হয়ে গেল। কিন্তু ঠিক তখনই বাইরে থেকে ভেসে আসে প্রচণ্ড শোরগোল, আর সেই শব্দের সঙ্গে আবারও যেন ফিরে আসে পুরনো ঝড়। দরজার বাইরে দাঁড়িয়ে সুদেব, তার সঙ্গে গ্রামের পঞ্চায়েত প্রধান এবং মোড়ল। সুদেব চিৎকার করে লাজুকে বাইরে আসতে বলে। সে দাবি করে লাজু এখনও তার বিবাহিতা স্ত্রী এবং অন্য পুরুষের বাড়িতে থাকার জন্য তাকে গ্রামের কাছে জবাব দিতে হবে। এবার কিন্তু পরিস্থিতি সম্পূর্ণ বদলে গেছে। লাজু আর ভয়ে পিছিয়ে যায় না, সে নিজেই সামনে এসে দাঁড়ায়। মোড়ল যখন সমাজের নিয়মের কথা বলে তখন লাজু তীব্র কণ্ঠে প্রশ্ন করে, যে সমাজ একজন মেয়েকে ঘরের দরজা বন্ধ করে মারধর করা দেখে চুপ থাকে সেই সমাজের নিয়ম সে কেন মানবে? সে নিজের যোগ্যতায় ডাক্তারি পড়ার সুযোগ পেয়েছে, আর যারা তার পড়াশোনা বন্ধ করতে চেয়েছিল তাদের সামনে এবার সে মাথা নত করবে না। সুদেব আমার স্বামীর অধিকার দেখানোর চেষ্টা করলে লাজু এবার আরও দৃঢ়ভাবে জানিয়ে দেয় স্বামীর পরিচয় ব্যবহার করে স্ত্রীকে নির্যাতন করার দিন শেষ। থানায় জমা দেওয়া পুলিশ রিপোর্ট, মেডিকেল প্রমাণ এবং আইনি অভিযোগের কথা সে সুদেবকে মনে করিয়ে দেয়। আর যদি তারা এখান থেকে না যায় তাহলে আবারও পুলিশকে ফোন করা হবে। অনুভবও তখন লাজুর পাশে এসে দাঁড়ায়। সে সুদেবকে স্পষ্ট সতর্ক করে দেয় লাজুকে নিয়ে আর কোনো বাজে কথা বলা চলবে না।
আর সবচেয়ে বড় চমক আসে শ্রীদেবীর কাছ থেকে। যে শ্রীদেবী একসময় লাজুকে এই বাড়ি থেকে দূরে রাখতে চাইতেন, সেই শ্রীদেবী এবার সুদেবের সামনে দাঁড়িয়ে ঘোষণা করেন লাজু এখন আর একা নয়, সেই এই পরিবারের হবু বউ। তার গায়ে আঁচল লাগানোর চেষ্টা হলেও পুরো পরিবার আইনি লড়াই করবে। শ্রীদেবীর এই পরিবর্তন দেখে সুদেব এবং মোড়ল দুজনেই স্তম্ভিত হয়ে যায়। তারা বুঝে যায় লাজুকে আর আগের মতো ভয় দেখানো সম্ভব নয়। শেষ পর্যন্ত সুদেব হুমকি দিয়ে জানায় সবকিছুর হিসাব করতেই হবে, কিন্তু তার কণ্ঠে আগের সেই দাপট নেই, বরং পরাজয়ের ভয় স্পষ্ট। এরপর সে মোড়লকে নিয়ে সেখান থেকে চলে যায়। সুদেব চলে যাওয়ার পর লাজু যেন দীর্ঘদিন পর বুক ভরে নিঃশ্বাস নেয়। অনুভব তাকে মনে করিয়ে দেয় সে একা নয়, তার পুরো পরিবার তার পাশে আছে। অনুও লাজুর সাহসের প্রশংসা করে, আর শ্রীদেবী লাজুকে জড়িয়ে ধরে বলেন এবার তার জীবনের নতুন অধ্যায় শুরু করার সময়। ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করতে হবে, আইনি লড়াই শেষ করতে হবে, আর খুব শিগগিরই এই বাড়ির ঘরের লক্ষ্মী হয়ে তাকে আসতে হবে। এভাবেই একদিকে সুদেবের দাদাগিরির পতন, অন্যদিকে লাজুর আত্মসম্মান ও স্বপ্নের জয়। যে মেয়েটিকে একসময় দুর্বল ভেবে সবাই চুপ করিয়ে দিতে চেয়েছিল, আজ সেই লাজুই নিজের সাহস, শিক্ষা এবং সত্যের শক্তিতে সবার সামনে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। অনুভবের ভালোবাসা তাকে শক্তি দিয়েছে, আর শ্রীদেবীর পরিবর্তন তাকে দিয়েছে পরিবারের স্বীকৃতি।